আমি শুরুতেই আপুর সাথে কথা বলছিলাম একটা ছোট্ট বিষয় নিয়ে যে আপু আপনি সাহস কি করে পেলেন যে গাজীপুরের লেজার ট্রিটমেন্টটা আসলে লেজার ট্রিটমেন্টটা কিন্তু এখনো মানুষ ভয় পায় যেমন অপু বিশ্বাসের অনেক সিনেমা গান আপনারা দেখেছেন আমার ফেসটা কিন্তু একটু গোল প্যাটার্ন এখন কিন্তু ফলো করে দেখবেন একটু লম্বা প্যাটার্ন এখানেই কিন্তু লেজারের একটা টাচ পড়েছে সেটি হচ্ছে আমি কিন্তু আমার চিনে ফিলার করেছি কেন করেছি আফটার মাদার আমি অনেক বাল্কি হয়ে গেছি আমার যেহেতু ডাবল চিনটা একদম ভিজুয়াল হয় আর আমি একেবারেই ক্যামেরার মানুষ তখন কিন্তু আমার ফিলার করাটা খুব প্রয়োজন হয়ে পড়েছিল এটাই কিন্তু একজন ডক্টরের কাজ আমার ফেস নিয়ে সে কাজ করেছে আর প্রত্যেকটা মানুষের কিন্তু আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় অবশ্যই শরীরে গায়ের কালার যেটাই হোক আপনি দেখবেন ফেসে ক্রিম মেখে পাউডার দিয়ে একটা মানুষ কিন্তু সকালে তার কাজে চলে যায় তো ফেসের এই আত্মবিশ্বাসটা প্রত্যেকটা মানুষকে ভালো কাজের জন্য সামনে এগিয়ে নিয়ে যায় আমি যদি ভুল না করে থাকি আপনি দেখবেন যে কোনো মানুষ যদি আপনি যে রকমেরই দেখতে হোক আপনি যদি তাকে খুব কনফিডেন্ট নিয়ে বললেন যে আপনাকে খুব সুন্দর লাগছে দেখবেন তার যে কোনো খারাপ কাজটাও খুব ভালোভাবে আপনার কাছে প্রেজেন্ট করে এই যে আত্মবিশ্বাস তৈরি করে এটা কিন্তু এই যে নিজস্ব যে একটা পাওয়ার অন্তরের একটি পাওয়ার সেটা কিন্তু সৌন্দর্য থেকে তো লেজার হাবের সাথে আমি আপুর যে ডিটেলটা পড়ছিলাম সাব্বির ভাই অত্যন্ত বুদ্ধিমান এবং জ্ঞানী মানুষ উনি বলে দিয়েছেন যে দীর্ঘ 5 বছর ধরে আপুর যে সার্থকতা এবং উনি যে বেশ কিছু পয়েন্ট রেখেছেন যে এখানে কিন্তু বিনা অর্থেও কিন্তু চিকিৎসা করছেন তো সব কিছু মিলে আসলে আপুর কথাগুলো ভাইয়া এবং আমাদের সকলের স্মার্ট এখনো পর্যন্ত শম্পা আপু বলে গেছেন তো আমি শুধু এটুকু বলতে চাই যে লেজার হাব গাজীপুরে এটা অত্যন্ত একটা সুসংবাদ গাজীপুরবাসীর জন্য কারণ ঢাকায় অনেক জায়গায় লেজার হয়ে গেছে হয়তোবা যাতায়াত এখন এলিভেটেড এক্সপ্রেস হয়েছে তারপরেও যদি আমাদের বাড়ির কাছে হয় সেটা কিন্তু অনেক সুসংবাদ